সাকিবের মতো অলরাউন্ডার কখনোই পাবেন না, এটা বলে লাভ নেই। এটা তো সাকিবের হাতেও কিছু নেই, আমাদের হাতেও কিছু নেই, বোর্ডের হাতেও কিছু নেই। ও তো যেহেতু এখনো ক্রিকেট মাঠ আছে, তার মানে সে ক্রিকেট খেলতে চায়। সাকিব আল হাসান আপনার খুব ক্লোজ ছিল এবং আপনি খুব অ্যাডমায়ারও করতেন এবং আমরা দেখেছি বিশ্বকাপ মাঝপথে আপনার সাথে ট্রেনিং করা চলে এসেছে। তার এখন আমরা আসলে জানি না, বাট আপনার সাথে যোগাযোগ হয়ে থাকে, তার আসলে ক্রিকেট নিয়ে এখন ভাবনা কি? আমরা অনেক সময় অনেক কথা বলি তার সাকিবকে দরকার, বাট আসলে বাস্তবতা সালাউদ্দিন কি বলে বা আপনার ভাবনাটা কি? দেখুন, এইখানে দিন শেষে এটা তো সাকিবের হাতেও কিছু নেই, আমাদের হাতেও কিছু নেই, বোর্ডের হাতেও কিছু নেই। এটা আসলে আমার মনে হয় যে এটা গভর্নমেন্ট ভালো বলতে পারবে। তাদের যদি সিগন্যাল তখন দেয়, তখন হয়তো সাকিব খেলবে। এখানে আসলে আমরা অতিরিক্ত চিন্তা করেও লাভ নেই, কিছু করতেও পারবো না। এটা আসলে আমার কাছে মনে হয় যে বোর্ডকেও মাঝে মাঝে জিজ্ঞেস করে, আমার মনে হয় যে বোর্ডের হাতেও আসলে এটা কিছু করার নেই। দিন শেষে আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দেয় তখন খেলতে পারবে সাকিব। এছাড়া তো আসলে আমি মনে হয় না খুব সুযোগ আছে। সাকিবের ভাবনাটা কি জানার সুযোগ হয়েছে কিনা আপনার? ভাবনা তো দেখেন, ও তো যেহেতু এখনো ক্রিকেট মাঠ আছে, তার মানে সে ক্রিকেট খেলতে চায়। এটা আসলে না বোঝার কিছু নেই। একদম লাস্ট প্রশ্ন, একটা অলরাউন্ডার কথা আপনারা বলেছিলেন শ্রীলঙ্কাতে, আসলে সেই অলরাউন্ডার খোঁজ কি আপনারা পেয়েছেন কিনা? সেটা কি আসলে শেখ মেহেদী বা মোহাম্মদ সাইফুদ্দিন বা তানজিম সাকিবই হতে পারে কি? বা তানজিম সাকিবের ব্যাটিংটা নিয়ে কি বলবেন একদম শেষ ভাই? দেখুন, সাকিবের মতো অলরাউন্ডার কখনোই পাবেন না, এটা বলে লাভ নেই, ঠিক আছে। বাট আমার যারা বলার আছে তারা যেন আরও একটু বেটার ব্যাটিং করতে পারে। সেই ব্যাটিংটা আমরা হয়তো, আমরা যে বললাম যে দেখুন, অনেক সময় আপনি হয়তো রেজাল্টের কারণে হতাশ হতে পারেন, বাট আপনাকে হয়তো অনুপ্রাণিত করবে যে না, কারো হয়তো একটু দেখলেন যে একটু ইম্প্রুভ আসছে। আমরা যেমন তানজিম সাকিবের মধ্যে দেখলাম যে তার ব্যাটিংটা ইম্প্রুভ হয়েছে, সাইফুদ্দিন ভালো ব্যাটিং করতেছে, মেহেদী একটু ভালো ব্যাটিং করতেছে। তো এইটা তো দিন শেষে টিমটারই হেল্প করবে। ওরা যত ভালো ব্যাটিং করবে, উপরের ব্যাটসম্যানদের উপর তত কিন্তু প্রেশারটা কমতে থাকবে। নাহলে কিন্তু 6-7 যারা ব্যাটিং করে তাদের উপর অনেক হিউজ প্রেশার চলে যাবে, তখন জানবে যে আমার পিছন দিকে কেউ ব্যাটিং করে না। বাট ওই সিগন্যালগুলো আমরা দেখতে পারি বলে আমরা আসলে কোচিংয়ে থাকি, কারণ আমরা বুঝি যে না, ও আচ্ছা না, এর আরেকটু মনে অসমান করে আরেকটু বেটার হতে পারে। তো এরা যত বেটার হবে, সেটা দিন শেষে টিমেরই লাভ হবে। তো আমরা মনোযোগ দিচ্ছি যেন বলাররা যেন ভালো ব্যাটিং করে, বেশি ব্যাটিং প্র্যাকটিস করানোর চেষ্টা করতেছি যে এরা যেন ঠিকমতো ব্যাটিংটা পায়, এদের টেকনিকটা যেন ইম্প্রুভ হয়। তাহলেই কিন্তু দিন শেষে এটা টিমেরই লাভ হবে। আমরা যদি ছোটো ছোটো জায়গায় যদি ইম্প্রুভমেন্ট আনতে পারি, তখন এটা দিন শেষে টিমের লাভ হবে। স্যার, এর আগের একটা ইন্টারভিউতে 3-4 মাস আগের একটা ইন্টারভিউতে যখন বাংলাদেশ দলের খুব একটা ভালো অবস্থা ছিল না, তখন আপনি বলেছিলেন যে বাংলাদেশ দলকে সময় দেওয়া প্রয়োজন এবং সময় দিলে তারা ভবিষ্যতে ভালো করতে পারে। এবং আপনি এটাও বলেছিলেন যে আপনি যে স্পিরিট আসলে বাংলাদেশ দলটার মধ্যে দেখেছেন, সেই স্পিরিট আসলে এটাই বলে যে ভবিষ্যতে এই দলটার ভালো করার সামর্থ্য আসলে আছে। আপনার কি মনে হয় যে লাস্ট 2টা সিরিজে আমরা যে জিতলাম আসলে ওই সময় দেওয়ার কারণেই আসলে, বা ওই সময়টা ওরা পেয়েছে বলেই? না, এখনও তো আমাদের আসলে লক্ষ্য তো আরও বড়, যে এত অল্পতে তুষ্ট হওয়ারও কিছু নাই। কারণ দিন শেষে আমার মনে হয় যে আমাদের আসলে টপ টিম হইতেই হবে। এখন এটা অনেক বছর পার হয়ে গেছে, একটা সিরিজ জিতছি তাই বলে আসলে আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি তাও না। তো আমার মনে হয় যে আমাদের লক্ষ্যটা আরও বড় করতে হবে, কারণ মেজর ইভেন্টে আমরা এখনও কখনো ভালো করিনি। তো এই ছেলেগুলো যেহেতু এখন তাদের রোল বলেন বা তাদের যে ইচ্ছা শক্তি, সেটা একটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুমের অবস্থাও ভালো আছে, যে উইনিং মুভমেন্ট যখন আসে সেটা আসলে সবসময় একটা ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিদায়ক। তো এটা যেন আমরা আরও কন্টিনিউ করতে পারি এবং এখান থেকে আমরা আরও কীভাবে বেটার করতে পারি, সেটাই আসলে লক্ষ্য। এবং ছেলেদের যদি ধীরে ধীরে উন্নতি হয়, যে আমাদের কিছু জিনিস আছে যেটা ভিজিবল, যেটা আমরা বুঝি যে না ইমপ্রুভ হচ্ছে, হয়তো একটু টাইম লাগতেছে, বাট আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো এইভাবে চলতে থাকলে হয়তো আমরা একটু বেটার অবস্থায় যাব।